গতকালকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, অনেকে অসুস্থ হয়েছেন, তারপরেও আজকে আপনাদের সামনে আমরা আবার উপস্থিত হয়েছি। আজকে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, পল্টন থানার আমির, মতিঝিল থানার আমির, আমাদের ঢাকা ৮ আসনের সম্মানিত আসন পরিচালক, আমাদের দাঁড়িপাল্লার যিনি গণসংযোগ করে জমিন তৈরি করেছিলেন এবং আমাদেরকে এখন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন। উনি প্রার্থী দিয়েছেন, উনি স্যাক্রিফাইস করেছেন শাপলাকলির জন্য। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ লড়াইয়ের জন্য লড়ছি। আজকে সারাদিন মতিঝিলবাসীর সাথে কথা হয়েছে, তারা বলেছে মতিঝিলে মাদকের সমস্যা রয়েছে। আমরা আজকে থেকে মতিঝিলে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, আমরা যারা এখানে মাদকের সিন্ডিকেট রয়েছে, এই মাদকের সিন্ডিকেট ইনশাআল্লাহ ধ্বংস করব। এটা পার্লামেন্টে আমরা যাই আর না যাই, কারণ আমাদের যুব সমাজকে আমাদের বাঁচাতে হবে। মাদক নিয়ে কথা বলেছি, আবার যাতে কারো গায়ে না লাগে, ব্যক্তির নাম কিন্তু নেই। আমরা এখানে পানির সমস্যা রয়েছে, বিদ্যুতের সমস্যা রয়েছে, অনেক সরকারি জায়গা দখল হয়েছে। আমরা সেগুলো উদ্ধার করে সেগুলোতে আমরা পার্ক বানাবো, যাতে আমাদের বাচ্চারা খেলাধুলা করতে পারে, আমাদের যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন যাতে জীবনের শেষ সময়ে এসে হাঁটাচলা করতে পারে, ব্যায়াম করতে পারে। আমরা এখানে দেখেছিলাম আরও নারীদের অবস্থা নিরাপদ নয় ঢাকা ৮-এ। আমরা মতিঝিলে নারীদের অবস্থা নিরাপদ করব, যাতে নারীদের সর্বোচ্চ স্থান আমরা এই সমাজে নিশ্চিত করতে পারি। মতিঝিলে আমরা আরো শুনেছি একটি বড় কাঁচা বাজার মার্কেট নেই। ইনশাল্লাহ আমরা আসলে মতিঝিলে বড় করে কাঁচা বাজারের মার্কেট তৈরি করব, যাতে মতিঝিলে এই ধরনের ফুটপাতে বসে আর কোনো ব্যবসা করতে না হয়। সবাই মতিঝিলের এই সমস্যাটা তো জানেন আপনারা নাকি? আমরা ইনশাল্লাহ এটা সমাধান করব। এই যে মতিঝিলে জলাবদ্ধতা রয়েছে, এখানে অনেকে প্রিন্টিং প্রেসে কাজ করে শ্রমিকরা রয়েছে, তাদের অধিকারের জন্য আমরা কাজ করব। হোটেল রেস্তোরাঁ যারা শ্রমিক রয়েছে, মালিক রয়েছে, তাদের স্বার্থ রক্ষার জন্য আমরা কাজ করব। আমরা এই কাজে যদি কেউ বাধা দেয়, তাহলে সেই সব চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতিবাদ যারা রয়েছে তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমাদের শক্ত লড়াই হবে। আমরা জুলাই যুদ্ধ করেছিলাম, আমাদের বুলেট রেভুলেশন হয়েছে, এবার ব্যালট রেভুলেশন হবে। সব দিকে রব উঠেছে, শাপলাকলির রব উঠেছে, জোয়ান বুড়া সবাই শুরু করেছে শাপলাকলিতে এবার ভোট দেব। জনগণ চাচ্ছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায় 12 তারিখে বিপুল বিজয়ের মধ্য দিয়ে শাপলাকলি ঢাকা ৮ আসনে জয়ী হবে এবং আমরা শহীদ ওসমান হাদির যে ইনসাফের রাজত্ব সেটা কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যা যারা করেছে তাদের বিচার আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা কথা আরো বলবো, আমরা এলাকার মানুষের সমস্যা সমাধান করব, ইশতেহার দিব। এখন ইদানিং চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি নিয়ে কথা বলার কারণে কারো গায়ে চেতন ধরেছে। আমি বলবো ভাই, চেতন কেন? সমস্যা আছে কোনো? চেতবেন না। আপনি যদি দুর্নীতিবাজ হন তাহলে আপনি চেতবেন, যদি চাঁদাবাজি হন তাহলে আপনি চেতবেন, যদি আপনি সন্ত্রাসীর সাথে জড়িত হন তাহলে আপনি চেতবেন, না হলে আপনি চেতবেন না। চুপ করে প্রচারণা করুন। সম্মান করি, এখনো বয়োজ্যেষ্ঠ আছেন, আমরা সবার সম্মান রাখতে চাই, কিন্তু আমাদেরকে আবার অসম্মানও আপনারা করবেন না। আমরাও তো ছোট মানুষ, আমাদেরকে আপনারা স্নেহ করবেন, স্নেহের আদরে রাখবেন। যদি এই ধরনের বকাবাধ্য করেন, হুমকি দেন, ধমকি দেন, তাহলে তো মনে কষ্ট পাই অনেক। তা আপনারা আশা করি চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে আমরা এখানে যারা আছি সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করে ঢাকা ৮-এ ইনশাআল্লাহ আমরা ইনসাফের রাজত্ব কায়েম করব। সবাই বলি শাপলাকলির জয় হোক, শাপলাকলির জয় হোক। মুজিববাদ মুর্দাবাদ, চাঁদাবাজ মুর্দাবাদ, সন্ত্রাসবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।
মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আগান তো ভাই আর আগান। নির্বাচন লঙ্ঘন করে আসছেন পক্ষান্তর আপনি সামনে যাচ্ছে যাচ্ছে ভাই একটু আগান তো ভাই একটু আগান। সবাই দাও এই বাবা একটু সোজা। Thank you.